হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সবার পছন্দের আলু পুরি রেসিপি। বিকেলে নাস্তায় গরম গরম আলু পুরি থাকলে আমাদের আর কিছুই লাগে না। আর এই আলু পুরিটি তৈরি করতে তেমন কিছুই লাগে না, ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শুরু করছি। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করতে পারেন। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। আমি 2 কাপ ময়দার সাথে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। আর এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। তো চিনিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, তবে চিনিটা দিলে ভালো লাগবে। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে দিব। সবগুলো উপকরণ মিক্স করার পর যখন মুঠো করে নিব তখন বুঝতে পারবো যে এটা জড়া জড়া হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি একটু একটু পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নিব পারফেক্টভাবে। তো একসাথে পুরোটা দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। বেশি শক্তও করা যাবে না, আবার একটু বেশি নরমও করা যাবে না। তো এরকম একটা ডো করতে হবে। তো আমার ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পারতেছেন এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন একটা তোয়ালে ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিব, তারপর ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো। আর এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেরেস্তা আর 5টা শুকনো মরিচ। তো শুকনো মরিচে আমি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। তারপর এগুলো ভালোভাবে মেখে নিব। তারপর শুকনো মরিচ আর লবণটা মেখে নেওয়ার পর বেরেস্তাগুলো মেখে নিচ্ছি আর দিয়ে দিলাম হালকা একটু বিট লবণ। আর এই যে ম্যাগি মশলাটা, এটা থেকে আমি একটু দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো আমি ফ্রিজের ধনিয়া পাতা ইউজ করি, ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, তো ওইটাই আমি ইউজ করি। তো এখন আমি আলুটা মেখে নিচ্ছি। আলুটা অবশ্যই গরম গরম থাকতে নেবেন, কম গরম আছে এরকম সময় মাখলে একদম সুন্দরভাবে মাখানো হয়ে যায়। তো শক্ত হয়ে গেলে কিন্তু গুটি গুটি থাকে, ভালোভাবে মিক্স হয় না। তো হয়ে গিয়েছে পুরটা। তা এখন আমি ছোট ছোট টুকরো করে নিব। আর ডোটা আগে একটু ভালোভাবে ময়ান করে নিব, তারপর ছোট ছোট টুকরো করে নিব। একটা পুরিতে যতটুকু ডো লাগে ততটুকু করে লেচি কেটে নেব ছোট ছোট করে। তো সবগুলো এইভাবে ছোট করে লেচি কেটে একপাশে রেখে দিব। তো সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে, এখন সবগুলো একপাশে রেখে দিব। এখন পুরি তৈরি করার জন্য একটা লেচি নিয়ে নিয়েছি, তারপর এটা একটু ময়ান করে নিব। তারপর ময়ান করে গোল করে নিব, তারপর হাত দ্বারা স্পেস করে করে আস্তে আস্তে একটু পাশ করে নিব, ছড়িয়ে নিব ডোটা। তো এরকম ছড়িয়ে নেওয়ার পর মাঝখানে একটু ভারী থাকবে, তো সাইডগুলো পাতলা হবে। 1 চামচের মতো আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর সাইড থেকে টেনে টেনে মুখটা মেরে দিব, তারপর সমান করে দিব। তারপর সমান করে আস্তে আস্তে একটু সাইড দিয়ে আস্তে আস্তে করে স্পেস করে করে এটা বড় করে নিব, পাতলা করে নিব। তো এটা পাতলা করলে কিন্তু এটা ভালো ফুলবে, না হয় ভারী থাকলে ফুলবে না। তো এই কাজটা আস্তে আস্তে করতে হবে। আর মাঝ বরাবর চাপ দেওয়া যাবে না, তাহলে ফেটে যাবে। তো সেজন্য সাইড দিয়ে হালকা আস্তে আস্তে করে স্পেস করে করে এটা পাতলা করে নিতে হবে। তো আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। তো আরেকটা লেচি নিয়েছি। তো আমি এটা হাত দ্বারা আস্তে আস্তে স্পেস করে করে একটু পাতলা করে নিয়েছি। তো সাইডগুলো পাতলা থাকবে, মাঝ বরাবর একটু ভারী থাকবে। তো আমি দিয়ে দিচ্ছি পুর। তো 1 চামচের মতো দিয়ে দিচ্ছি, তারপর সাইড দিকে টেনে টেনে মুখটা মেরে দিচ্ছি। তো মেরে এখন আমি গোল করে নিব। গোল করে এখন আমি নিচে রেখেছি, প্রথমেটা আমি হাতে দেখিয়েছি, এখন আমি নিচে রেখে একটা আঙ্গুল দিয়ে স্পেস করে করে সাইড দিয়ে স্পেস করে করে এটা বড় করে নিচ্ছি, মানে পাতলা করে নিচ্ছি। তো এটা কিন্তু পাতলা করতে হবে আর গোল করে নিতে হবে। তো এটা কাজটা আস্তে আস্তে করে নিচ্ছি। তো এরকম পাশ করে সবগুলো আমি করে নিব। তো সবগুলো করা হয়ে গিয়েছে, এখন চুলায় চলে যাব।
চুলায় প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। তেল কিন্তু ডুবো ডুবো দিতে হবে। তো আমি তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিব পুরি। তো আমি 3টা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটা করেও বা 2টা করেও ভাজতে পারেন। তো প্রথমে আমি 3টা দিয়ে ভেজেছি, তারপর তেলটা কমে যাওয়ার পর আমি 2টা করে ভেজেছি। তো এখন আমি পুরিগুলো আস্তে আস্তে করে তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে, এতে করে পুরিটা তাড়াতাড়ি ফুলে ওঠে। এই যে পেঁচুলা দিয়ে আমি একটু একটু করে তেল উপর দিয়ে দিচ্ছি, তো পুরিটাও ফুলে উঠতেছে। তো দেখুন সবগুলা পুরি কিন্তু ফুলে একদম ফুলকো হয়ে গিয়েছে। তো এইভাবে করে উপর দিয়ে তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু ফুলে যাবে। আর তেল না দিলে এটা ফুলতে অনেকগুলা ফুলবে, অনেকগুলা ফুলবে না। তো দেখুন কতটা সুন্দর ফুলকো হয়েছে। তো এইভাবে সবগুলা ভেজে নিব। তো আমার 3টা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। তো এইভাবে করে সবগুলা ভেজে নিব। আর তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর আমাদের কিন্তু সবারই আলু পুরি খুবই পছন্দের। তো সব জায়গায় কিন্তু সব দোকানে কিন্তু আলু পুরি পাওয়া যায় না। আমরা যখন গ্রামে ছিলাম তখন সব জায়গায় পাইতাম না, অনেক সময় ডালের পুরি থাকতো। তো অন্য এক জায়গায় বানাইতো, ওইখান থেকে নিয়ে আসতাম। আর আমার বিশেষ করে আলু পুরি খুবই পছন্দ। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।